চর্মরোগের প্রধান প্রধান যেটা রোগ, যেটা আমরা খুব সহজেই বুঝি, সেটা হলো স্ক্যাবিস। খোসপাসরা জাতীয় যেটা চর্মরোগ, বাংলা কথা যেটা খোসপাসরা, দানা দানা গোটা গোটা খোসপাসরার মতো উঠে, এবং এটা দেখা যায় যে অনেক মাদ্রাসার ছাত্র বা অনেক বাচ্চাদের এটা বেশি হয়, এবং এটাতে কখনো কখনো রস ঝরে, কষ ঝরে। এই ধরনের খোসপাসরা যেগুলি হয়, এবং এতে খুব চুলকানি থাকে, আঠালো রস বের হয়, বিশেষ করে লাল হয়ে যায়, ফুসকুড়ির মতো হয়। এই ধরনের হলো আমরা বুঝবো এটা স্ক্যাবিস। এই স্ক্যাবিস বা এক ধরনের খোসপাসরা বা চর্মরোগ, যে চর্মরোগটা বিভিন্নভাবে ট্রান্সফার হয়, অর্থাৎ এটা একটা ভাইরাল এফেক্ট। অর্থাৎ আপনার যদি আপনার কাপড়টাকে ইউজ করে, আপনার তোয়ালেটাকে ইউজ করে, আপনার বেডশিটটাকে ইউজ করে, অথবা আপনার জামাটাকেই ব্যবহার করে, সেই ক্ষেত্রে তারও হতে পারে। অর্থাৎ এটা ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ এই জন্য যাদের স্ক্যাবিস, খোসপাসরা, চুলকানি এই ধরনের ডিজিজগুলি হয়, তাদের অবশ্যই জামা কাপড় বা অন্যান্য তার পোশাক পরিচ্ছদ, তার ব্যক্তিগত জিনিসপত্র, এটা কিন্তু শেয়ার করা উচিত না। এবং সেই ক্ষেত্রে তার প্লেট বাসনটাও তার আলাদা রাখা উচিত। তার খাবারের জিনিসগুলো আলাদা করা উচিত, যেটা এটা না ছড়ায়, এক বডির থেকে আরেক বডি যাতে ট্রান্সফার না হয়, এটা আমরা খেয়াল রাখবো। তো এই ধরনের রোগগুলি হলে হোমিও ইজ দ্য বেস্ট মেডিসিন, বেস্ট ট্রিটমেন্ট। প্রথম হলো বেস্ট ট্রিটমেন্ট, কারণ হলো যে হোমিওপ্যাথির কাছে যাবেন তাকে বুঝতে হবে কি ধরনের স্ক্যাবিস এবং কোন সিমটমে কি ধরনের ওষুধ অ্যাপ্লাই করতে হবে, বাচ্চা হলে কিরকম, বড় হলে কিরকম, মিড বয়স হলে কিরকম, তার তার এই যে কোন সিজনে এটা হলো, কখন হলো, কিভাবে হলো, সে কোন ওয়েদারে থাকে, তার বাসার পরিবেশ, তার কাজের পরিবেশ, অথবা তার প্রতিদিনের ট্রাভেলিং হিস্ট্রি, এগুলি সব চিন্তা করে যদি আপনি ওষুধ দিতে পারেন খুব সহজেই, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক স্কিন ডিজিজ একবার দুইবার ওষুধে ভালো হয়ে যাচ্ছে, যদি আমরা বুঝে সুন্দর করে ওষুধ দিতে পারি। তবে স্কিন ডিজিজ মূলত একটু দীর্ঘমেয়াদী রোগ। সাধারণত এগুলি 1-2 ডোজ ওষুধে, একবার দুইবার ওষুধে মানে শেষ ভালো হয় না। অনেক ক্ষেত্রে সিমটম চেঞ্জ হয়, দেখার প্যাটার্ন চেঞ্জ হয়। স্কিন ডিজিজ প্রথম যে অবস্থায় ওষুধ দিলে হয়তো তার ইয়াটা কিছু কমে আসে বা এটা অন্য প্যাটার্ন রূপ ধারণ করে। সেই ক্ষেত্রে তখন যে সিমটম আসবে, ওই সিমটম অনুযায়ী তাকে আবার ট্রিটমেন্ট দিতে হবে। অর্থাৎ এইভাবে যদি ধারাবাহিক কিছুদিন ট্রিটমেন্ট দেওয়া যায় সঠিকভাবে, এবং সঠিক ঔষধ যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে স্কিন ডিজিজও পার্মানেন্টলি ভালো হয়। যেটা অ্যালোপ্যাথিতে কখনো পার্মানেন্টলি স্কিন ডিজিজ ভালো হয় না। সর্বোচ্চ কিছু কিছু স্কিন ডিজিজ হয়তো দেখা যায় 2 মাস 1 মাস ভালো থাকে, বা 6 মাস ভালো থাকে, এরপর আবার রিকার করে। আবার কখনো কখনো দেখা যায় ওষুধ ছেড়ে দিলেই সেটা ফেরত আসে। সেই ক্ষেত্রে আপনাদের উচিত পার্মানেন্ট স্কিন ডিজিজের সলিউশন বা চিকিৎসা হওয়ার জন্য হোমিও ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। কাজে ভালো হোমিওপ্যাথির কাছে যাবেন, পরামর্শ নেবেন। এই স্ক্যাবিস বা যে কোনো ধরনের চর্মরোগ আপনাদের পার্মানেন্টলি ভালো হবে, প্রোভাইডেড ওষুধটা ভালো হতে হবে। ডাক্তার ভালো, ডায়াগনোসিস ভালো, সব কিছু ঠিক আছে, যদি ওষুধ সঠিক না হয়, ওষুধ আপনার রোগের কাজ হবে না, রেসপন্স করবে না। কাজে ভালো ওষুধ, ভালো চিকিৎসার পাশাপাশি ভালো ওষুধ সংগ্রহের চেষ্টা করবেন। ডাক্তারদেরকে বলবো ভালো ডাক্তার হতে হলে জ্ঞান যেমন জরুরি, সেই ক্ষেত্রে আপনার ওষুধটা সংগ্রহ তেমন আপনার জরুরি, ফরজে আইন। কাজে আপনি ওষুধটা অবশ্যই ভালো সংগ্রহ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।